গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করছি। আর আজকে আমার মেয়েও আমার সাথেই উঠে পড়েছে, যার জন্য আমার আর কিছু কাজ করা হয়নি। তো আমি এখন ঝটপট বিছানাটা গুছিয়ে নেব। আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপর আমি মিঠির খাবারটা গোলাচ্ছিলাম, তার মধ্যেই ও পটি পেয়েছে, পটি করা স্টার্ট করে দিয়েছে, যার জন্য ওকে পটিতে বসিয়েই আমি ওর খাবারটা গোলাচ্ছি। মিঠিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে রান্নাটা করব না, মাই করবে, আমি শুধু তরকারিটা কেটে দিচ্ছি। হ্যালো সবাইকে। তো তোমরা জানোই যে পয়লা বৈশাখ সামনেই চলেই এসছে প্রায়। আর আমার ঘরের কিছুই সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো এখন ভাবছি ঘরটাকে একটু পরিষ্কার করব, আর বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করব। আর তো সেটার জন্যই মাকে শুধু সবজিটা কেটে দিয়ে আমি চলে আসলাম। আজকে আমি রান্নাটা করব না, মাই করবে। আর আজকে যদিও সেরকম কিছু রান্নার নেই, কারণ আজকে আমরা তো ভাত খাবো না। কালকে সবাই জানো নীল পুজো, আর আমি আর আমার শাশুড়ি দুজনেই পুজোটা করছি। আমার শাশুড়ি তো প্রত্যেক বছরই করে, কিন্তু এবছর আমার প্রথম পুজো, কারণ আগের বছর আমি উপোসটা করিনি। আমার মেয়ে ভীষণই ছোট ছিল, যার কারণে উপোসটা আমি করিনি। এবছর থেকে শুরু করছি। আর তো সেই কারণেই আর কি আমরা আজকে নিরামিষ খাবো, আর ভাত তো খাবো না, তো রুটিই খাবো দুপুরে আর কি। সেই জন্য মাই রুটিটা করবে। আর সকালেও টিফিনে তো রুটিই খাওয়া হয় আমাদের প্রত্যেক দিনই, কারণ আমার হাজব্যান্ড সকালে টিফিন নিয়ে যায়, তো আমার শাশুড়ি রুটি করে দেয়। তো আজকে সারাদিন এটাই খাওয়া দাওয়া হবে। তো আজকে কি মেনু হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি, কিন্তু এখন আমি ঘরটা একটু পরিষ্কার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আমি আগে খাটটা মুছে নেব, কারণ আমি বিছানা চাদর যেদিনই চেঞ্জ করি সেদিনই খাটটা মোছার চেষ্টা করি। আমি এক এক করে ঘরের সব জিনিসই ভালো করে মুছে নেব। দেখো, আমার সব মোছামুছি কমপ্লিট। এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, তার জন্য আমি বালিশের কভারগুলো আগে চেঞ্জ করে নিচ্ছি। আর আমি যখনই আমাদের চাদর চেঞ্জ করি তখনই মিঠির বালিশের কভারগুলোও চেঞ্জ করার চেষ্টা করি।
দেখো আমার সব কিছু গোছানো কমপ্লিট এই ঘরের। আমি এখন পাশের ঘরে চলে এসেছি। এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, কিন্তু ওরা আমার শ্বশুর শাশুড়ি এই ঘরে থাকে না খুব একটা, আমাদের পুরনো বাড়িতেই থাকে, কারণ আমাদের পুরনো বাড়িতে আমাদের দোকান আছে, আর আমার শ্বশুর আর শাশুড়ির দোকানটা যেহেতু। তো দেখো আমি এই রুমটাও এখন ভালো করে পরিষ্কার করে নেব, আর বিছানার চাদর। দেখো আমার চান টান ঘরটর মোছা সব কিছু হয়ে গেছে। এখন আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে বসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরকেও নামানো যাবে, তার তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়নি, তার মধ্যেই মেয়ে উঠে গেছে। আর আমার হাজবেন্ড যেহেতু খেয়ে দিয়ে সেকেন্ড হাফের ডিউটিতে যাবে, তো আমাকে মিঠিকে নিয়েই পুজোটা কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট নীল পুজো স্পেশাল ব্লগ নিয়ে। টাটা।